الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون صدق الله. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين কার ভরসায় ছড়ে মন কিসের করো আশা এত যত্নের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা জোরে বলেন কথা ঠিক কিনা ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে গনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় সকলে বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা এক নিমিষে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা কারে দিবা তুমি জরে ধমক কারে দিবা তুমি জরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলেন ওই যে দেখো তোমার গনা দিন ফুরাইয়া যাবে গনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে কবুল করে দয়া করে মায়া করে বিভিন্ন জায়গা থেকে যাচাই ও বাছাই করে নিয়ে এসে এই জান্নাতের বাগানে মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর দেওয়া ঈমান দিয়ে কণ্ঠ খুলে জোরে সোরে সকলেই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অবনত দরুদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছেন আপনারা জবান খুলে বলেন কেমন আছেন 5 তারিখের আগে যা ছিলেন তাই আছেন না আরো বেশি ভালো আছেন আস্তে কোন কম না বেশি বেশির আওয়াজ আস্তে হবে না জোরে জোরে বলেন আস্তে না জোরে
আর ভাই আপনারা যেভাবে বসছেন এভাবে কথা বলা আমার জন্য খুব কষ্টকর। লোক যা হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এদিক সেদিক হয়েছেন। আমি একটা সঙ্গীতের মাধ্যমে যদি আপনাকে ডাক দেই, আল্লাহু আকবার যখন দাঁড়াইতে বলবো সকলে দাঁড়াই যাবেন, সামনে চলে আসবেন তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। শোনো শোনো দিনাজপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো চণ্ডীপাড়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ হামিদুল হক শাহ স্যার, হাই। আরো দেখছেন বলছি আমি মুশফিকুর রহমান তাই। আমরা সবে নবীর সাথে জান্নাতে যেতে চাই, আমরা সবে নবীর সাথে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, চিৎকার করে আল্লাহু আকবার বলে দাঁড়ান সবাই, দাঁড়ান, নারায়ে তাকবীর। রাস্তায় যারা রয়েছেন কষ্ট করে সামনে চলে আসেন ভাই, এদিক সেদিক কোথাও থাকবেন না। আমাদের আলোচনা শুরু হয়ে গেছে, সুন্দর প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ। দেখবেন রাস্তাঘাটে চলছে, ভলেন্টিয়ার ভাই যারা আছেন তাদেরকে ভিতরে পাঠিয়ে দেন, বাইরে যেন না থাকে। বসেন, সঙ্গীত চলবে না বন্ধ হবে? জোরে বলেন, চলবে না বন্ধ হবে? শোনো দিনাজপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো চণ্ডীপাড়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে বিএমপি আর জামাত লেখা নাই। আস্তে বল, আরো জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? কারো গায়ে লেখা আছে, এটা কে? জোরে বলেন। কোরআনের মাহফিল মানে হলো মুসলমানদের একটা হাট বিডার কলিজার মাহফিল। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে যে আওয়ামী লীগ আর বিএমপি গোনাই। সবাই আমরা আল্লাহর বান্দা, জান্নাতে যাইতে চাই, সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই। দিন ইসলামের পথে চলবো, জোরে আল্লাহু আকবার বলেন সবাই। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনাদেরকে বলি, দুনিয়ার জমিনে রব্বে কারিম মানুষ পাঠিয়েছেন তিন শ্রেণীর। কয় শ্রেণীর? জোরে বলেন, কয় শ্রেণীর? এক শ্রেণীর হলো আমরা পুরুষ। আমরা কি? অন্য কেউ আছেন নাকি? হ্যাঁ, বিকল্পটা আমরা হইলাম পুরুষ। আর একটা জাত হলো, সেটা হলো মায়ের জাত, নারীর জাত। কথা বলেন ঠিক কিনা? আমাদের বলেন তো দেখি, প্যান্ডেল হয়েছে কয়টা? একটা কিসের আর একটা কিসের? যারা পুরুষ হবে তারা পুরুষ প্যান্ডেলে বসে ওয়াজ শুনবে, আর যারা মহিলা হবে মহিলা প্যান্ডেলে যাবে। রাস্তায় যারা থাকবে তারা হলো, জোরে কোন, আরো জোরে। আমি কিন্তু কই নেই ভাই, পরে যদি কেউ আমাকে না ধরে আবার। আপনাদের এলাকার মানুষ, আপনার হিজড়া এখন যা এখন আপনাদের ব্যাপার। আমি বলছি দোষ আমার আছে। অতএব বলতে চাই, যারা রাস্তায় আছেন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আর দেরি নয়, মাহফিলকে নষ্ট করবেন না। এখন এই মাহফিলে বসে যান। এই মাহফিল নষ্ট করে কারা? ইসলামের বিরোধী কারা? এই ওয়াজটাই আজকে চলবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? জি জি ভাই, বসেন। কোরআনুল কারীমের ভিতরে রব্বে কারীম সুন্দরভাবে জানায়া দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি কোরআনুল কারীম থেকে একটা একটা করে আয়াত
তেলাওয়াত করব যখন, আপনারা জোরে আল্লাহু আকবারের ফায়ার দিবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আজকের মাহফিল চলবে যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুটো হাত আমার আল্লাহকে তুলে দেখান তারা তারা। নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। মক্কার হেরেমের সামনে আবু জেহেল ডাক দিয়া বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। এই কথাটাকে রব্বে কারীম কোট করে সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াতের ভিতরে দিয়েছেন। এই আবু জেহেলের গোষ্ঠীরা, উতবা সাহেবার গোষ্ঠীরা, এরা বলছিল, হেরেমের সামনে গিয়ে বলছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। মুহাম্মাদের কোরআনটা যেখানেই প্রচার প্রসার হবে, মুহাম্মাদের কোরআনের কথা যেখানেই চলবে, মুহাম্মাদের হাদিসের কথা যেখানেই চলবে, সুতরাং আল্লাহর দেওয়া বাণী মুহাম্মাদের উপরে যেই বাণী ওহী এসেছে, আর এই কোরআনের কথাটা যেখানেই প্রচার প্রসার চলবে, ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন, সেকালে তোমরা হট্টগোল সৃষ্টি করে কোরআনের প্রচার প্রসারটা বন্ধ করে দিবা, হট্টগোল সৃষ্টি করে যেন মুহাম্মাদের দলের লোকেরা কোরআন প্রচার প্রসার করতে না পারে। বলেন তো দেখি, আজও ১৫০০ বছর পূর্বে আবু জেহেল বলেছিল মুহাম্মাদের কোরআন প্রচার প্রসার যেন না হয়। বলেন তো বন্ধুরা, ১৫০০ বছর পরে এখনো আমাদের কোরআনের মাহফিলে বাধা দেয় এরকম আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব আর উত্তরসূরি এখনো এই বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন। মিথ্যা বললাম? ভুল বললাম? আমার মুসলমান ভাইরা, বর্তমান তো আমরা স্বাধীন, কথা বলেন, জোরে বলেন। কার জন্য স্বাধীন হয়ে এলাম? জোরে বলেন, কার জন্য? জোরে বলেন। ছাত্র আন্দোলন করে নাই? জোরে বলেন। যেখানে বড় বড় দলেরা তাকে নামাইতে পারলো না, আমার ছাত্র ভাইরা একটা হুঙ্কার দিয়েছে, তারই সুন্দরভাবে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সুতরাং তাই নয়, তাই নয়, আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেই কিন্তু ছেড়ে, জোরে বলেন, ছেড়ে দেই না। রব্বে কারীম উদাহরণস্বরূপ আমাদের সামনে বলেছেন, আমরা আপনাদেরকে শোনায় দেই রে বাবা। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। তার বাস্তব প্রমাণ হলো যখন নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো, এবার ডাক দিয়ে বলে, পয়গম্বর কই আপনার আল্লাহর সৈন্যবাহিনী কই? আমার সাথে যুদ্ধ করবে, আপনার আল্লাহর ক্ষমতা নাই, আপনার আল্লাহর বেল নাই, আমার কাছে লাগার মতো কোনো ক্ষমতা আপনার আল্লাহর নাই। পয়গম্বর ডাক দিয়ে কয়, দাঁড়া, একটু দাঁড়া, আসিতেছে। কি আসতেছে? জোরে বলেন, জোরে বলেন। ন্যাংরা মশা। কিছুক্ষণ পর ন্যাংরা মশা চলে এসেছে। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের কাছে একটা প্রশ্ন, মানুষ দুর্বল না মশা দুর্বল? কে দুর্বল? জোরে বলেন। হ্যাঁ, কেউ বলে মশা, কেউ বলে মানুষ। হ্যাঁ, কি কর? কে দুর্বল? মশা। ভাই, মশা দুর্বল, মানুষ যে কত বড় সবল, মানুষ যে কত বেশি সবল যে মশার ভয়ে মশারি টানাইয়া ভিতরে লুকাই থাকে। কথা কর, বলেন তো কে দুর্বল? জোরে কন। খলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ আমাদেরকে দুর্বল করে বানাইছেন। কেন বানাইছেন? আল্লাহ নিয়ে যাবেন, দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন কেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। বান্দা, তোমাকে পাঠাইলাম দুনিয়ার জমিনে পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। তো যে কথা বলতেছিলাম, কিছুক্ষণ পরে ন্যাংরা মশা যখন আসছে, নাকের ভিতর দিয়ে যখন ঢুকে গেছে, মেইন জায়গায় হেডকোয়ার্টারে যাওয়ার পরে সুন্দরভাবে অফিসিয়াল চেয়ারে যখন ন্যাংরা মশা বসে গেছে, একটু পর পরে ভোঁ করে একটু শব্দ দেয়, এর মাথার তাতু ছেড়ে যায়। কথা বলেন, জোরে বলেন। কিছুক্ষণ পর থেমে যায়, আবার কিছুক্ষণ পর আবার একটু মেডিসিন ঢুকায় দেয়, আবার শুরু হয়ে যায়। কি ব্যাপার, কমে না কেন, কমে না কেন? এক বেচারা রাগ হয়ে করলেন কি, জোতা দিয়ে মাথায় বাড়ি দিলেন, দেখে আর তো নাই। তো এবার বললো, কয় ওষুধ আমি পেয়েছি। কি পেয়েছি? ওষুধ পেয়েছি। কি ওষুধ? কয় জোতার বাড়ি।
ওষুধের নাম কি? জোরে বলেন, ওষুধের নাম কি? জোতার বাড়ি। খালি পেটে জোতার বাড়ি, খাওয়ার আগে জোতার বাড়ি, খাওয়ার পরে জোতার বাড়ি। খা খা, কথা বলে জোতার বাড়ি খায় নাই। এবার করলেন কি, কামলা রাখা লাগলো জোতা মাথায় বাড়ি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কওয়া। বলেন তো এই খেলা কে খেলিয়েছেন? জোরে বলেন, কে খেলিয়েছেন? জোতার বাড়ি দিতে দিতে এক সময় ওই যে লোককে রাখছেন মাথা গেছে ভাই গরম হয়ে, কি করবে এমন জোরে দিছে, কই আজকে চাকরি থাকবে বা যাবে সেটা হিসাব আলাদা। কারণ ওর মাথায় জোতা দিয়ে বাড়ি দিবে বলে ও টয়লেটে যাইতে পারে না, প্রস্রাবখানে যাইতে পারে না, খাইতে পারে না। কারণ যদি প্রস্রাবখানে যাইতে চায় কয় দৌড়ো, শুরু হয়ে গেছে আবার এসে জোতার বাড়ি। এই জন্য কয় যা হবে কপালে দেখা যাবে আগামীকাল সকালে, আগে বাড়িটা দেব। দিছে জোরে একবারই, ন্যাংরা মশা কয় সাদাকাল্লাহুল আযীম, আমার কাজ শেষ, উড়ান দিয়ে পালাইছে। বলেন তো দেখি নমরুদকে সাইজ করেছেন আল্লাহ কি দিয়ে? জোরে বলেন, এ দুনিয়া চাঁদের উতে মেহমানি মেহমানি মেহমানি, এ দুনিয়া চাঁদের উতে মেহমানি, কুজা হামান কুজা ফেরাউন কুজা তখতে সুলাইমানি। কেউ টিকতে পারবে না বাবা। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন জোতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করিয়েছেন। ও মুসলমান ইমানদারেরা, আপনাদেরকে জানাইতে চাই যে এই নমরুদের ক্ষমতা ছিল ওই নমরুদের চাইতে এই নমরুদের ক্ষমতা কি বেশি ছিল নাকি? জোরে বলেন, জোরে বলেন। উনি তো গ্যারান্টি দিয়ে দিয়েছিল 41 সাল। জোরে বলেন, কত সাল টিকছে? জোরে বলেন, টিকবে? সম্ভব না, সম্ভব না। নমরুদকে আল্লাহ জোতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নমরুদকে আল্লাহ জোতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর বাংলার নমরুদকে, বাংলার ফেরাউনকে রব্বে কারিম কি করেছেন? ছাত্র দলের একটা হুঙ্কারে, একটা আল্লাহু আকবারের স্লোগানে তেনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। কারণ ফেরাউন ক্ষমতায় টিকার জন্য যেই ফেরাউন ছিল, এই ফেরাউনটা ক্ষমতা টিকার জন্য 1 নয় 2 নয় 90,000 শিশুকে জবাই করে, 1 নয় 2 নয়, মনে রাখবেন 1 নয় 2 নয়, ফেরাউন ক্ষমতা টিকার জন্য 90,000 শিশুকে জবাই করলেন। আল্লাহ কয় ফেরাউন রে, যতই জবাই কর কাজ হবে না, এই নমরুদকে আমি তোর বাসায় লালন পালন করাবো। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। যেই নমরুদকে, যেই মুসা পয়গম্বরকে, যে মুসা পয়গম্বরকে মারার জন্য 1 নয় 2 নয় 1 নয় 2 নয় 90,000 শিশু বাচ্চাগুলাকে জবাই করে নীল নদে ভাসায় দিয়েছেন, অথচ রব্বে কারিম মুসা পয়গম্বরকে ওই বাসায় রেখেছেন, পয়গম্বরকে মারতে পারেন নাই। সুতরাং আজকে যারা ইসলামের বিরুদ্ধে যাবে, ইসলামকে ধ্বংস করার পায়তারা যারা করবে, তারাই দুনিয়া থেকে চিরস্থায়ী নিষ্পেষিত হয়ে যাবে, তামা তামা হয়ে যাবে, ইসলামকে ধ্বংস করতে পারবে না। জোরে বলেন, কথা ঠিক কি না? পারবে না, সম্ভব না। কই গেল কাদের কাকা? ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি? কব নাকি? হ্যাঁ, ঠাকুর গায়ের বাড়িতে আপনি থাকতে তারে দিছেননি। কব থাকতে দেবে? হ্যাঁ, শোনেন নাই? পালাবে না, পালায় না, থাকে। রব্বে কারিম ডাক দিয়া বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। যেখানে কোরআনের প্রচার প্রসার হবে, আবু জাহেল কথাটা বলছে, রব্বে কারিম কথাটাকে কোট করে বললেন। আবু জাহেল বলছেন যেখানে কোরআনের প্রচার প্রসার হবে সেখানে গিয়ে কি করবা? হট্টগোল সৃষ্টি করে, গ্যাঞ্জাম সৃষ্টি করে কোরআনের প্রচার প্রসার বন্ধ করে দিবা। ভাই তখন আজ থেকে 5 তারিখের পূর্বে তখন আমাদেরকে প্রোগ্রাম করতে দেয় নাই, মাহফিল করতে দেয় নাই, কোরআনের হক কথাগুলো বলতে দেয় নাই। মার গায়ে প্রোগ্রাম করতে গিয়ে এক গাড়ি পুলিশ এসে ডাক দেয়, কয় হুজুর প্রোগ্রাম করা যাবে না, কথা বলা যাবে না। রাজশাহীতে কথা বলার জন্য গেলাম, 10 মিনিট কথা বলছি, এসে বলে হুজুর কথা বলা যাবে না, কথা বন্ধ করেন। আমি কি তোর বাপের কথা বলছি নাকি? জোরে বলেন, আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর কোরআনের কথা বলবেই বলবে। কোন বাপের বেটা আমার জবানকে স্তব্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্ভব?
মুসলমান ঘুমিয়ে থাকার সময় আছে? জোরে বলেন সময় আছে। শুধু তাই নয়, এ দেশের ভিতরে গজব আসার কারণ, তানারাও পালানোর একটা কারণ আছে। রব্বে কারিম সূরা রুম 41 নম্বর আয়াতে বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যখন দেশের ভিতরে আকাম কুকাম চলবে, দেশের ভিতরে যখন বেহায়াপনা চলবে, দেশের ভিতরে যখন বেহায়াপনা, বেশ্যাপনা, কুত্তাপনা, লুচ্চাপনা, জারজপনা চলবে, আর দেশের মধ্যে যখন রাজত্বের মধ্যে যাবে, ক্ষমতায় যাবে মহিলা, সরকার হবে মহিলা এবং নেতৃত্ব দেবে মহিলা, যেই সমাজের ভিতরে নেতৃত্ব দেবে মহিলা, যেই বাড়ির ভিতরে নেতৃত্ব দেবে মহিলা, যেই দেশের ভিতরে নেতৃত্ব দেবে মহিলা, বিমা কাসাবাত আইদিন নাস, ওই দেশটাকে আমি রব্বে কারিম গজব দিয়ে ধ্বংস করে দেব। তা আমাদের দেশের ভিতরে ইনি কি আকাম কুকাম কম করেছে? জোরে বলেন। 90,000 শিশুকে জবাই করে নীল নদে পার ফালাই দিছে ফেরাউন। আর বাংলার ফেরাউন কি করেছে? ছোট শিশু বাচ্চাদেরকে মেরে গণভবনে রেখে দিয়েছে। শুধু তাই নয়, আমার সাইদ ভাই, কথাটা বলতে গেলেই কষ্ট হয়, কেমনে করে বেচারা বুকটা পেতে দিলেন আপনি, একবারে মেরে দিলেন। এটা মানুষ জানোয়ারের চাইতেও খারাপ। এই যে মুগ্ধ ভাই পানি পানি বললেন, পানি লাগবে ভাই পানি, সেই ছেলেটাকে গুলি করে আপনি মেরে দিলেন। তেনার মার কি অবস্থা একটু গিয়ে দেখেন তো, তেনার বাবার কি অবস্থা একটু গিয়ে দেখেন তো, সাইদ ভাইয়ের মায়ের দিকে একটু তাকায় দেখেন। সাইদ ভাইয়ের ফ্যামিলিতে তারা চাকরি পেয়েছেন, টাকা পেয়েছেন, অনেক কিছু পেয়েছেন। এখন যদি আপনি গিয়ে বলেন মা এত কিছু পেয়েছেন, এরপরে কি আপনার ছেলের শোকটা যায় নাই? তেনার মা একটা উত্তরেই মাত্র দিবেন যে বাবা, গোটা পৃথিবী যদি আমাকে লিখে দেওয়া হয়, আর যদি এক পাশে আমার ছেলেকে রাখা হয়, আমার পুরো পৃথিবীর দরকার নাই, আমার কলিজার টুকরা সন্তানের দরকার। পারবেন এনে দিতে? পারবেন? এদেশের ভিতরে লুচ্চা যেগুলা গান হয়, যেখানে নর্তকীগুলো ছাড় পায়, পরিমণি থেকে শুরু করে ন্যাংটা ছবি যারা করে, অপবিশ্বাস, পরিমণি, আরো কত নাম রে ভাই, নাম তো আমার জানা নাই। এরা যখন আর একটা গানা আলী ছিল, আবার সংসদে গেছিল। কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। এরা ছাড় পায়, এদের সমস্যা নাই। আর বাংলাদেশের মুসলমানেরা যখন ইমাম সাহেবেরা কোরআনের হক কথা বলতে যায়, তখন মাহফিলের ভিতরে বাধা হয়। বেহায়া নাচ গানে পুলিশে দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা। জোরে কোন? বেহায়া নাচ গানে পুলিশে দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা। মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া এ কোরআনের আট কি কেউ করতে পারবে শেষ? এটা কি ডিজিটাল বাংলাদেশ ভাইরে? এটা কি ডিজিটাল বাংলাদেশ? ধরে বলেন কথা ঠিক কিনা? ডিজিটাল মানে কি? ঘড়ির কাঁটা এগিয়ে দেওয়া, পীর বাবার নামে মসজিদে খুরমা দেওয়া। ঘড়ির কাঁটা এগিয়ে দেয় নাই? জোরে কোন ভাই, কয়টা বাজে রে? কয় 9:30। কয় অরিজিনাল না ডিজিটাল? জোরে কোন। ক্ষমতা পেয়ে অপব্যবহার করছে কি করে নাই? আমি বলি, আমাকে কত পর্যন্ত টাইম? 10:30। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। মহিলা মা বোনেরা, আপনারা একটু এগিয়ে আসেন, এগিয়ে বসেন। আপনাদের জায়গা হচ্ছে না, আপনাদের জায়গাটা আর এক বোনকে ছেড়ে দেন। রব্বে কারিম আপনাকে জান্নাতে একটা বড় জায়গার ব্যবস্থা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। একটু জায়গাটা ছেড়ে দেন, আর একটা বোনকে দেন। আর এখানে বাড়ির গল্প, নারীর গল্প, উকুন দেখা যা আছে বন্ধ করেন। আপনাদের ওখান থেকে আওয়াজ আসতেছে, ব্যাপক আওয়াজ আসতেছে। এখন আপনারা যদি ওয়াজ করেন, তাহলে আমরা শুনি, আপনারা ওয়াজ করেন নাকি বলেন? এরা আসলে ভাই কি ব্যাপার, তো স্বামীটা কেমন? কথা বলেন, তোরটা ওইটা হ্যাবলা, আমি যা কই তাই। কথা বলেন না কেন? আছে না এরকম? যেই সমাজের ভিতরে, যে ফ্যামিলির ভিতরে, যে পরিবারের ভিতরে মা দোয়ানিয়া হবে, মহিলা দোয়ানিয়া হবে, আপনার যদি যুবক কোটি টাকা দেয়, বিয়ে করবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর যুবক যারা আছো, ডেমেনে 1 টাকা নিবা না, মোহরানা দিবা, ভালো মেয়ে খুঁজে নিবা। ওই নর্তকীর পাশে দৌড়াবে না। হ্যাঁ,
একটা ফুল এই পকেটে, একটা বইয়ের তলে, একটা ব্যাগের তলে, এরে কয় একটা, ওরে কয় একটা, এক কয় তুই ছাড়া চলেই না। জোরে কন, এই অভ্যাস আছে না ওদের? জিন্সের প্যান্ট পরে কোমরটা হেলে দুলে রাস্তায় দেখো একই কাণ্ড, তাই দেখে যাই মরে মোদের এই অন্তরে ডেকে বলে একটু কান্দ। বলবো নাকি? থাক, ওই দেখে আর না যাই, কথার ভিতরে ঢুকে যাই। শোনেন ভাই, যে কথা বলতেছিলাম, কে বলেছিল তারা? কোরআনের প্রচার প্রসার করা যাবে না, যেখানে কোরআনের প্রচার প্রসার হবে সেখানে হট্টগোল সৃষ্টি করে মাহফিলটাকে, কোরআনের ময়দানটাকে নষ্ট করে দিবা, যাতে করে মুহাম্মদের কোরআন প্রচার প্রসার না হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু রব্বে কারীম বললেন, শোনো শোনো, দুনিয়ার জমিনে আমি যখন ইসলাম প্রতিষ্ঠিত করব, ইসলামটাকে যখন 100% কায়েম করাবো, ও মুসলমান ইমানদারেরা শুনে রাখেন, রব্বে কারীম ডাক দিয়া বলেন, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি রব্বে কারীম দুনিয়ার লোকজনদেরকে, আমার গোলামদেরকে ইসলাম প্রচার প্রসার করার জন্য দায়িত্ব দিয়েছি। এই বান্দারা ইসলামটাকে প্রচার প্রসার করবে। আর শুধু তাই নয়, তাই নয়, কোরআনের কালিমার দাওয়াত এবং কোরআনের দাওয়াত যেখানে রয়েছে, কোরআনের ভিতরে রব্বে কারীম যা বলেছে, এই দাওয়াতগুলো দেওয়ার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রব্বে কারীম ডাক দেয়, কয় নবী গো, আপনি কোরআনের প্রচার প্রসার করেন, আপনি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেন। আমার পয়গম্বর যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছে, মক্কার জমিনে সাফা পাহাড়ের ভিতরে, রে বাবা, সাফা পাহাড়ের ভিতরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ের উপরে উঠছেন। উঠার পরে ডাক দিয়া বলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ও আমার কওমের লোকেরা, তোমরা এখানে একটু দাঁড়াও, একটু বসো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে, কথাটা একটু শুনে যাও। কি কথা আছে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আমি যদি তোমাদেরকে এখন বলি, এই সাফা পাহাড়ের পাদদেশে কিছু বাহিনী আসতেছে তোমাদেরকে খুন করার জন্য, তোমাদেরকে মারার জন্য, তোমরা কি বিশ্বাস করবে কিনা? আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, তুমি তো আল আমিন, তুমি তো আস-সাদিক, তুমি তো সত্যবাদী, তুমি তো সত্য কথা বলো, সুতরাং তোমার কথা আমরা অবিশ্বাস করব এমনটা হতে পারে না। বরং তুমি যদি বলো সাফা পাহাড়ের পাদদেশে কিছু সৈন্য বাহিনী আমাদেরকে মারার জন্য আসতেছে, সেটাই বিশ্বাস করব। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, শুনে রাখো রে, শুনে রাখো, আমি তাহলে তোমাদেরকে সত্য কথাটা বলে দেই। তোমরা যদি আজকে এই দেবীর পূজা, দেবীর পূজা, দেবীর পূজা, আগুনের পূজা, পানির পূজা করো, তোমরা কিন্তু জাহান্নামের ভিতরে যাবে। আর যদি দেবীর পূজা, আগুনের পূজা, মাছের পূজা, পানির পূজা, সূর্যের পূজা আর গাছের পূজা ছেড়ে দাও, রব্বে কারীম তোমাদেরকে জান্নাতে দিবে। দেওয়ার পূর্বে শুনে রাখো রে, শুনে রাখো, আবু জাহেল, উতবা, সাইবা, শুনে রাখো, পূর্বের বাপ দাদার ধর্ম সব ছেড়ে দাও, আজকে আমার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার সাথে সাথে আবু লাহাব ডাক দিয়ে বলেন, এ মুহাম্মদ, তোকে তো এতদিন ভালো মনে করছিলাম, আজকে আমার বাপ দাদার ধর্মগুলা নষ্ট করার জন্য তুমি এই পায়তারা করতেছো। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব করলেন কি, বড় একটা পাথর নিয়ে এই পাথরটা এমন জোরে আমার পয়গম্বরের চেহারা দেখে নিক্ষেপ করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে সাফা পাহাড়ে দাঁড়িয়েছিলেন। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, আমার পয়গম্বরকে ঢিল মারবে? না না, এটা হতে পারে না। যখন এই পয়গম্বরকে ঢিল মেরেছে, পয়গম্বরটা, পাথরটা পয়গম্বরের গায়ে না লেগে একটু ছিটকে আড়ালে গিয়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, এবার রব্বে কারীম ডাক দিয়া বলেন, ও নবী, শুনে রাখো গো নবী, আপনার উপরে একটা ওহী নাজিল করে দিলাম গো নবী। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পয়গম্বরকে রব্বে কারীম ডাক দিয়া বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু জেহেলের দুটা হাত। তবে শুনে রাখেন মুসলমান, যখন পয়গম্বরকে রব্বে কারীম বলছেন, ইয়া আইয়ুহার রাসূল
বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনি কোরআন প্রচার প্রসার করেন, তবে শুনে রাখুন গো নবী, কোরআন প্রচার প্রসার করতে গিয়ে আপনি যদি কোরআনকে প্রচার প্রসার করেন, আপনার উপরে জেল আসবে, আপনার উপরে জুলুম আসবে, আপনার উপরে নির্যাতন আসবে, আপনাকে মক্কা শহর ছাড়তে হতে পারে, আপনাকে মক্কা ছেড়ে অন্য কোথাও যেতে হতে পারে, আপনার পছন্দের শহর ছাড়তে হতে পারে। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, যদি জীবনও চলে যায়, জীবন দিয়ে দিব, কোরআনের প্রচার প্রসার করব, এরপরও বাতিল শক্তির কাছে মাথা নত করব না। ও মুসলমান ইমানদাররা শুনে রাখেন, আজকে যদি আমাদেরকে কোরআন প্রচার প্রসার করার জন্য হাজারো মানুষ, লক্ষ কোটি মানুষও যদি আজকে এসে মাহফিলে বাধা দেয় বা কোরআন প্রচার প্রসারের জন্য বাধা দেয়, আমরা কি করলাম? ইসলামকে ধ্বংস করার জন্য যদি কেউ পায়তারা করে আর আমরা ঘরে বসে থাকবো, মুসলিম বলে ঘরে বসে থাকবো, তা হবে না রে মুসলমান। কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি আমার নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি দ্বীনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কেউ যদি আলেমের উপরে আলেমের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি দাড়ির বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এই কথা শোনার সাথে সাথে কাফনের কাপড় মাথায় বেঁধে জিহাদ করার জন্য প্রস্তুত আছেন কারা? দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন তারা। রাগ হচ্ছেন? কিছুক্ষণ চলবে? থাকবেন না ভাগবেন? কতক্ষণ থাকবেন? হ্যাঁ হ্যাঁ, ফজর। আমার বাবা কাল মাহফিল আছে, আপনারা থাকেন, আমি যাব। আপনি থাকেন, প্রধান মেহমান আছে, ওনাকে যদি টানি থুবার পারেন আলহামদুলিল্লাহ, খুব ভালো। না বলবেন হুজুর থাকবেন যেহেতু ফজর পর্যন্ত চলুক, নাকি বলেন? হ্যাঁ না ভাই, গভীর রাতে মাহফিল করে ফজরের নামাজ কাজা, এরকম 100 লাখ মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের একটা সিজদা আর এক পাল্লায় দেওয়া হবে, ওজন করে দেখা যাবে 1 লাখ মাহফিলের চাইতে ফজরের একটা সিজদার দাম অনেক বেশি। এজন্য এটাও ঠিক হওয়া লাগবে, ওটাও ঠিক হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ভাই রে, কি আর বলি, এই কোরআনের কথা বলতে গিয়ে কত যে সমস্যা। বলেন তো, আমাদের কালিমা কয়টা? জোরে কর, জোরে বলেন। প্রথম কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা ছোটখাটো কালেমা আপনি মনে করবেন না। যদি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার ভিতরে বলা আছে, একবার যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জেনা ব্যভিচার করতে পারবে না, অন্যায় করতে পারবে না, মানুষের জমি দখল দিতে পারবে না, মেয়েকে ঠকাইতে পারবে না, বাবাকে ঠকাইতে পারবে না, আত্মীয় স্বজনদেরকে ঠকাইতে পারবে না, এবং তারা কি করবে? সমাজে কোনো অপকর্ম করতে পারবে না, নামাজ ছাড়তে পারবে না, রোজা ছাড়তে পারবে না, ফরজ হজ ছাড়তে পারবে না, যাকাত ছাড়তে পারবে না। এক কথায় কোরআনে যা আছে তাই করতে হবে, একটু এদিক ওদিক হওয়া যাবে না। জোরে বলেন। কিন্তু বর্তমান কালিমাটা আমাদের ডাবল হয়ে গেছে। জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? কেউ কালেমার দাওয়াত দিতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে বাইতুল মুকাররমে চাকরি পায়, সরকারও পালায়, পালায়। আবার একই কালিমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের পাখি 16টি বছর জালিমের জিন্দানখানায় থেকে পয়জন দিয়ে দুনিয়া ছাড়তে হয়। জোরে বলেন ঠিক কিনা? 16টি বছর কোরআনের পাখি জালিমের জিন্দানখানায় থেকেছে, বাতিল গোষ্ঠী সেটা আপোষ করে নাই। সুতরাং সিংহ পুরুষ আমরা মুসলিম জাতি, আস্তিক আর নাস্তিকের সাথে, কাফের আর বেঈমানদের সাথে আমরা কখনো আপোষ করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? কাফের বেঈমানদের সাথে আমাদের কোনো আপোষ? জোরে বলেন আপোষ। ভাই আমি 2-5 মিনিট, 18 বাজে না, 5 মিনিটের ভিতরে আমি মোটামুটি আলোচনাটা গোছানো শুরু করতেছি, শেষ করে দেবো ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? পয়গম্বরের করুন একটা কাহিনী আপনাদেরকে বলে দেই ভাই। মক্কাতুল মুকাররমা, আপনার কাবা শরীফ থেকে মিসফালা ব্রিজ, মিসফা যারা হাজী সাহেব যারা গেছেন তারা জানেন, এখান থেকে একটা পাহাড় আছে, জাবালে সুর পাহাড়। কি পাহাড়? জোরে বলেন কি পাহাড়? জাবালে সুর পাহাড়। পাহাড়টা 3500 ফুট উঁচা। কত ফুট? 3500 ফুট উঁচা। রব্বে কারিম আমাকে যাওয়ার তৌফিক
দান করেছেন, সেই পাহাড়ে আমি উঠেছি। আপনারা দোয়া করবেন, এবারও আমি রমজানে যাওয়ার নিয়ত করেছি, যাবো ইনশাআল্লাহ। ভাইরে কি বলি, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আমাদের এমন একটা সময় আসবে, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রসার করতে গিয়ে আবু জেহেল, উতবা, সাইবা আমার বিরুদ্ধে চলে গেছে। ইসলাম যারা কায়েম করেছেন তাদের বিরুদ্ধে চলে গেছে, যারা মুসলিম হয়েছেন তাদের বিরুদ্ধে চলে গেছে। আবু বকর, সাবধান থাকো, এমন এক সময় আসবে, আমি তোমাকে ডাক দিব, ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিবা, আমরা এখান থেকে হিজরত করে চলে যাব। মুসলমান ভাইরা আমার, এমন তো অবস্থায় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একদিন আবু বকরের বাসায় গেলেন। একবার দরজার ভিতরে নক করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিয়েছেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি তো এসে একবার মাত্র দরজার ভিতরে নক করেছি, সাথে সাথে দরজাটা খুলে দিলে, তুমি কেমনে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই যে আপনি একদিন আমাকে বলেছেন আবু বকর তোমাকে নিয়ে হিজরতে যাব। ও পয়গম্বর, আল্লাহর কসম করে বলি গো নবী, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর এক সেকেন্ডের জন্য রাতে বিছানায় পিঠ লাগাই না। এবার ডাক দিয়ে বলেন, আবু বকর, আর লম্বা কথা নয়, চলো আমরা হিজরতে যাব। মিসফালা ব্রিজের সাইড দিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে সুর পাহাড়ে চলে গেছেন রে বাবা। জাবালে সুর পাহাড় যাওয়ার পরে বিশাল লম্বা কাহিনী, একটু একটু মাঝখান দিয়ে ছেড়ে ছেড়ে ছোট্ট করে আপনাদেরকে বলে দিই রে বাবা। এমন তো অবস্থায় জাবালে সুর পাহাড়ে যখন উঠেছে, আমি যখন জাবালে সুর পাহাড়ে উঠলাম, আমার উঠতে সময় লাগলো 2.5 ঘন্টা। কত ঘন্টা? জোরে বলেন, কত ঘন্টা? আমি যুবক মানুষ, উঠতে আমার লাগছে 2.5 ঘন্টা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সময় উঠতেন, কতক্ষণ সময় লাগছে তাও জানি না, কারণ পয়গম্বরের শরীরের ভিতরে রব্বে কারীম অনেক শক্তি দিয়েছিলেন। আমার মুসলমান ইমানদারেরা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আবু বকর সহ যখন ওই পাহাড়ের ভিতরে উঠেছেন, উঠার পরে পয়গম্বর ঘেমে গিয়েছেন, হেঁচে গিয়েছেন। ঘেমে যাওয়ার পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আবু বকর রে, আমি তো ঘেমে গিয়েছি, আমার খুব পেরেশানি লাগতেছে, আমি একটু বিশ্রাম নিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই যে পায়ের রান আছে, এই রানের ভিতরে আপনি মাথাটা দিয়ে দেন, দিয়ে আপনি ঘুমায়া যান। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরের পায়ের উপরে, রানের উপরে মাথাটা দিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে ঘুমিয়ে গিয়েছেন। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ওখান থেকে ছোট ছোট অনেক পুকুর, ছোট ছোট অনেক একটা ছিদ্র রয়েছে, অনেক ফুটা রয়েছে, অনেক ছিদ্র রয়েছে, অনেক গর্ত রয়েছে। এখান থেকে একটা গর্ত থেকে একটা সাপ আস্তে করে আসতেছেন, আমার পয়গম্বরকে সবল মারবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবল মারবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার সাথে সাথে এই পাটা সুন্দরভাবে ওই গর্তের ভিতরে দিয়েছেন। পাটা গর্তের ভিতরে দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সাপটা একবার জোরে সবল মেরে দিয়েছে। আবু বকরের পুরো শরীরে বিষে জড়িত হয়ে গেছে, পুরো শরীরটা কালো হয়ে গেছে। আবু বকর ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এসব শুনে রাখো, আমি আমার জীবনের চাইতে, আমার জীবনের চাইতে আমার পয়গম্বরকে বেশি ভালোবাসে। অতএব সাপ শুনে রাখো রে, সাপ শুনে রাখো, একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 10 বার নয়, 1000 বারও যদি আমার পায়ে সবল মারো আর আমার দেহে যতক্ষণ রক্ত থাকবে, আমি আবু বকর গর্ত থেকে পা সরাবো না, আমার পয়গম্বরকে সবল মারতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, নবীকে বাঁচানোর জন্য তারা জীবন দিয়েছেন। মুসলমান, আমার পয়গম্বর টের পেয়েছেন। এবার আবু বকর কান্না করতে করতে যখন পুরো শরীরের ভিতরে বীজ উঠে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু কান্না করতেছেন, চোখ থেকে পানি পড়তেছে, এক ফোঁটা চোখের পানি আমার পয়গম্বরের মুখ মোবারকে পড়ে গেছেন, গাল মোবারকে পড়ে গেছেন। পয়গম্বর ঝেঁপে উঠলেন, উঠার পরে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কেন কান্না করো? তোমার মনে হয় বাসার কথা মনে পড়েছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আমার বাসার কথা মনে পড়ে নাই,
তোমার তাহলে ছেলে সন্তানের কথা মনে পড়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলে সন্তানের কথা মনে পড়ে নাই, তাহলে তোমার মনে হয় বিবির কথা মনে পড়েছে, মেয়ের কথা মনে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবির কথা মেয়ের কথাও আমার মনে পড়ে নাই গো নবী, তাহলে তুমি কান্না করো কেন? ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে গর্ত থেকে একটা সাপ উঠে আসলে গো নবী, এই সাপটা আসার পরে আমার পায়ে একবার দুইবার নয় তিনবার সবল মেরেছে, আমার পুরো শরীরটা একবারে বিষে জর্জরিত হয়ে গেছে, শরীরের রক্তগুলো কালো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি কান্না করতেছি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনত অবস্থায় পাটা যখন ঝেঁকে টান দিয়েছেন, টান দেওয়ার সাথে সাথে সাপটা বাহিরে চলে এসেছেন। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে দাঁড়ানো, সাপটা ডাক দিয়ে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে সাবরে, তুই আমার সাহাবীকে সবল মারবি, আমার সাহাবীকে তুই কামড় মারবি, আর আমি কি করব? তোর সালামের জবাব দিব না? না, তোর সালামের জবাব আমি দেব না। এবার সাপ ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোষটা কিন্তু আমার নাই, রব্বে কারীম আমাকে হুকুম করেছেন, তাই আপনার সাহাবীকে সবল মেরেছি। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন আল্লাহ, এটা তুমি কেমন বিচার করলা গো মাবুদ? রব্বে কারীম ডাক দিয়ে বলেন পয়গম্বর, আপনার সাহাবী আবু বকরকে জানাইয়া দাও, আজকে হিজরতের এক রাতের নেকি যদি এক পাল্লাই দেওয়া হয়, আর তামাম পৃথিবীর যত তোমার উম্মত রয়েছে সকলের নেকি যদি আর এক পাল্লাই দেওয়া হয়, মিজানের পাল্লাই ওজন করলে দেখা যাবে সকল উম্মতের চাইতে আজকে একটি রাতের হিজরতের নেকি তোমার উমরের তোমার আবু বকরের বেশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদাররা 2-4 মিনিটে শেষ করে দেই। আমার ভাইরা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনার ভিতরে হিজরত করবেন। এবার রব্বে কারীম ডাক দেয়, কয় নবী গো, এই যে একটা রুট হয়েছে, এই রুটের ভিতরে তুমি চড়ে মক্কা থেকে মদিনার ভিতরে চলে দাও। তবে পয়গম্বর শুনে রাখেন, মক্কা থেকে মদিনা যাওয়ার পরে এই উটটা যেখানে শুয়ে পড়বে সেখানে আমি আল্লাহর ঘর মসজিদে নববী তৈরি করবে। বলেন সুবহানাল্লাহ। কি বলেছে? এই উটটা যাওয়ার পরে যেখানে ব্রেক দিবে ওইখানে মসজিদে নববী, ওইখানে তোমার আমি আল্লাহর একটা ঘর তৈরি করবা। বলেন তো দেখি, রব্বে কারীমের কথা আমার পয়গম্বর শুনবে কি শুনবে না? কার ঘর বানাইতে বলছেন? জোরে বলেন, কার ঘর? এই মসজিদ বানাইতে বলছেন। বলছেন কি বলেন নাই? অবশ্যই বলছেন। কি করেছেন? উটটা যাওয়ার পরে, ভাই সময় নাই, সংক্ষেপে বলে দেই, উটটা যাওয়ার পরে মসজিদে নববীর যে স্থানটা সেখানে গিয়ে উটটা বসে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উটটা যখন ওখানে গিয়ে বসছে, বসার সাথে সাথে একটু কথা কম বলি, 5 মিনিট আমি ভিতরে যাই, একটু কথা কম বলি। যে কথা বলতেছিলাম, উটটা কি করেছেন? মসজিদে নববীর ভিতরে গিয়ে সেখানে কি করলেন? মসজিদে নববীর যে স্থানটা ওখানে গিয়ে শুয়ে পড়েছেন। পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, এই জায়গায় যেহেতু উটটা শুয়ে পেরেছে, অতএব রব্বে কারীম এখানে আমাকে মসজিদে নববী বানার অনুমতি দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখন এই জায়গাটাকে আর খোঁজ করা লাগবে কি লাগবে না? এমন তো অবস্থায় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানকার একজন ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, ভাই এই জায়গাটার মালিক কে? ওই লোকটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটার মালিক হলো 2টা ইতিম ছেলে, একটার নাম হলো সাইল আর একটার নাম হলো সোহেল। তেনার বাবা দুনিয়ায় বেঁচে নাই, তেনার মা বেঁচে আছে। ডাক দিয়ে বলেন, সাইল এবং সোহেলকে ডাকায় নিয়ে আসো। সাইল এবং সোহেল যখন চলে এসেছে, আসার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি বলেন, কি বলতে চান বলেন। এবার আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাইল এবং সোহেল, তোমার যে জায়গাটা, এই জায়গার ভিতরে আমার রব্বে কারীম